মাত্র 10 মিনিটে যদি দোকানের চেয়ে মজার পকেট শর্মা বানানো যায় তাহলে কি এখন দোকানে যাবেন? দোকান থেকে পকেট শর্মা কেনার কি দরকার, যদি ঘরে এত সহজে বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের চুলায় অসাধারণ স্বাদে সহজ উপকরণে চিকেন পকেট শর্মার রেসিপি নিয়ে এসেছি, যেটা ছোট থেকে শুরু করে বড়রা খুব পছন্দ করে খাবে। তো চলুন শুরু করা যাক আজকে সহজ রেসিপিটি। শর্মা তৈরি করতে শুরুতে এখানে আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সবশেষ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। আমি সবকিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ময়দাটাকে হাত ঝরঝরে করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার সাথে সবগুলো ভালো করে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও ডোটাকে তৈরি করে নিতে পারেন। দুধটা এমন গরম হবে যেটা আঙ্গুল ডুবালে সহনীয় হয়। কোনোভাবেই গরম দুধ বা পানি ব্যবহার করা যাবে না। আর দুধটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আমার এই ডো বানাতে 1.25 কাপের মতো দুধ লেগেছে। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে খুব মসৃণ একটি ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য। আর এটাকে অবশ্যই উষ্ণ জায়গায় রেখে দিবেন। অপরদিকে এখানে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে একেবারে সলিড চিকেনটা ব্যবহার করেছি। এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। উঁচু উঁচু করে 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। হাফ টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সবশেষ এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। এখন চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হবে না। দেখতে পাবেন চিকেন থেকেই পানি ছেড়ে দেবে। এই পানিতেই চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। পানিটা টেনে এলে এর মধ্যে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে একেবারে নরম করে নেব না, একটু কাঁচা কাঁচা ভাব রাখবো। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর কুচি। গাজরটাকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে এখানে গাজর বাদ দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি সবশেষ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। এটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন আর 1 মিনিটের মতো একত্রে এগুলোকে ভেজে নিব। আমাদের শর্মার জন্য চিকেনটা একেবারে প্রস্তুত। এখন এটাকে একটি বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে 40 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এভাবে হাত দিয়ে চাপ দিয়ে এর ভেতরকার বাতাসটা বের করে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এতে করে ডোটা আরো সফট ও মোলায়েম হবে। এখন এখানে থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। একটি ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নিই। সামান্য একটু ময়দা ছিটিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ ডো দিয়ে রুটি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এতে বেলতে অসুবিধা হয়, তাই এখানে আমি 2টি ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এটার পুরুত্বটা কেমন হয়েছে, এটা বেশি মোটাও রাখিনি, আবার একেবারে পাতলাও করিনি। এখন এরকম কৌটার মুখা দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। 1.5 কাপ আটা দিয়ে আপনারা 8 থেকে 10টা বা তার চেয়ে বেশি শর্মা বানাতে পারেন। এখন দেখানোর সৌন্দর্যের জন্য এর উপরে আমি কিছুটা গাজরের কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেবেন, দেখবেন অনেক সুন্দর করে লেগে যাবে। এখন চলে যাচ্ছি এগুলোকে সেঁকে নিতে। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এখন এক এক করে এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 মিনিটের মতো এক পাশ ভেজে নেব। 2 মিনিট পর এগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গিয়েছে। এখন উল্টিয়ে অপর পাশ 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে।
এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশিক্ষণ ভাজতে যাবে না, তাহলে কিন্তু এই শর্মাগুলো হার্ড হয়ে যাবে। বাকিগুলোই আমি একইভাবে সেঁকে নেব। সবগুলো সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরটা একেবারে সুন্দর একটি ব্রেডের মতো হয়ে গিয়েছে। এভাবে কেটে আমরা পকেট তৈরি করব। আর পকেটের মধ্যে পুর ভরবো। পকেটের মধ্যে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য ভেজে রাখা চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে নেওয়া শসা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন। এখন একত্রে সবগুলোকে মিশিয়ে নিলেই আমাদের শর্মার পুর রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি হয়ে গেল। এখন সেই তৈরি করে রাখা পকেট শর্মা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব এটাকে ঠেসে ঠেসিয়ে দেবেন। দেখতে পারলেন কত সহজে আর অসাধারণ স্বাদে একটি পকেট শর্মা তৈরি করে নিলাম। এটা আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। এটা বানাতে যেমন সহজ, খেতে হয় দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেল ফুড ভুবন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।